এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, ডিএ মামলায় পরিবর্তন। সুপ্রিম কোর্টে কত নম্বরে উঠবে এই ডিএ মামলাটি, আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। সুখবর পাবেন সমস্ত সরকারি কর্মচারীরা, সংগ্রামী যৌথ মঞ্চের যারা এখনও পর্যন্ত কিন্তু 372তম দিন ধরে আন্দোলন করছেন সংগ্রামী যৌথ মঞ্চের এবং শহীদ মিনারে। সুপ্রিম কোর্টে বকেয়া মহার্ঘ ভাতা ড্যানিশ অ্যানোনিস বা ডিএ মামলায় পরিবর্তন হলো। সুপ্রিম কোর্টে কবে কত নম্বরে সেই ডিএ মামলা উঠতে চলেছে তা জানিয়ে দেওয়া হলো শীর্ষ আদালতের তরফে। এবং পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতার মামলা কোন বেঞ্চে উঠবে, কত নম্বরে মামলাটি উঠবে, সেই সংক্রান্ত তথ্য প্রকাশ করল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের তথ্য অনুযায়ী বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে ডিএ মামলা উঠবে। গত 3 নভেম্বর শেষবার যখন ডিএ মামলা শুনানি হয়েছিল, তখন বিচারপতি ঋষিকেশ রায় এবং বিচারপতি এবার সঞ্জয় করলের বেঞ্চে উঠেছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইট আগামী 5ই ফেব্রুয়ারি কিন্তু কজ লিস্ট প্রকাশিত হয়েছে। কজ লিস্ট এবার অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে এবার 6 নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে। বৃহস্পতিবার রাতে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে আগামী 5ই ফেব্রুয়ারি কজ লিস্ট প্রকাশিত হয়েছে। কজ লিস্ট অনুযায়ী সোমবার সুপ্রিম কোর্টে 6 নম্বর আদালত কক্ষে ডিএ মামলা উঠবে। সিরিয়াল নাম্বার হলো 60। এবার ডিএ মামলার পরও কিন্তু বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে আরও কয়েকটি মামলা উঠবে। সেদিন মোট 70টি মামলা উঠবে বিচারপতি রায় এবং বিচারপতি মিশ্রের বেঞ্চে। এবার প্রশ্ন হলো বিষয়টি নিয়ে ডিএ মামলা যুক্ত থাকা রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় জানিয়েছিলেন আগামী সোমবার ডিএ মামলায় 11তম শুনানি হতে চলেছে। এবার সুপ্রিম কোর্টে 11তম শুনানি কি মামলা হতে চলেছে এবং সেই মামলা কি জয়ী হবে না জয়কার হবে, নাকি আবার কিন্তু অসন্তুষ্ট থাকবেন সরকারি কর্মচারীরা। সুপ্রিম কোর্টে যে মামলার সূত্রপাত 2022 সালের নভেম্বর পশ্চিমবঙ্গের সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন এর ভিত্তিতে, তারপর থেকে সেই মামলা একাধিকবারও কিন্তু পিছিয়ে গিয়েছে। তবে এই মামলা পিছানোর পর এবার কিন্তু একাদশতম কিন্তু সেই ডিএ মামলাটি উঠতে চলেছে ফেব্রুয়ারি মাসের আগামী 5 তারিখে। এবার প্রশ্ন হচ্ছে যে আদতে 2016 সাল থেকে যে আইনি লড়াই শুরু হয়েছে, এবার স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে সেট মামলা দায়ের করেছিল কনফেডারেশন, তারপর কলকাতা হাইকোর্টে গড়িয়েছিল মামলা। 3 মাসের মধ্যে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া ডিএ প্রদানের যে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট ডিভিশন বেঞ্চে, তারপর কিন্তু সুপ্রিম কোর্টে স্পেশাল লিভ পিটিশন এবং এসএলপি দাখিল করে এবার রাজ্য সরকার। এবার প্রতিটি বা সেই জন্য কিন্তু এএনআই। তবে এই যে সেই মামলা শুনানি একাধিকবার পিছিয়ে যাওয়ার ফলে বিস্তারিত কিন্তু শুনানি হবে বলে জানিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই মতো 3 নভেম্বর সুপ্রিম কোর্টে ডিএ মামলা উঠেছিল, কিন্তু সেই দিনই কিন্তু শুনানি পিছিয়ে গিয়েছিল। আর সোমবার কিন্তু ফের সেই মামলা সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। রাজ্য সরকারি কর্মচারীদের আশা এবার শীর্ষ আদালতে যে সুখবর মিলবে, বকেয়া ডিএ হাতে চলে আসবে। এবার যে এই মুহূর্তে যে প্রশ্ন হচ্ছে তোমাদের, যে রাজ্য সরকারি কর্মচারী কি আগামী আরও কিন্তু সেই ডিএ মামলা পেছবে। তো এই যে ডিএ মামলাটি আগামী 5ই ফেব্রুয়ারি কজ লিস্ট প্রকাশিত হচ্ছে, আশা করা যাচ্ছে ডিএ মামলাটি কিন্তু প্রকাশিত হবে এবং ডিএ মামলা ঘোষণা হতে পারে। তো এই নিয়ে কিন্তু আজকের এই ভিডিওটি, আপনারা যদি রাজ্য সরকারি কর্মী হয়ে থাকেন, অবশ্যই কিন্তু আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। অবশ্যই কিন্তু আজকের এই ভিডিও এখান থেকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে, অবশ্যই ভিডিওকে লাইক করবে, আমাদের এই ফার্স্ট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে। ধন্যবাদ।